বহুমাত্রিক এক শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরী মানুষের কল্যাণ চিন্তা যাকে তাড়িত করেছে প্রতিটি কাজে। সততা আর নিষ্ঠায় গড়েছেন স্কয়ার গ্রুপ নামে বিশাল এক শিল্প সাম্রাজ্য। যিনি প্রচণ্ড আস্থা ও মনোবলকে পুঁজি করে শূন্য থেকে শিখরে পৌঁছেছিলেন। দেশের শিল্প ও ব্যবসা প্রসারের ক্ষেত্রে যার অবদান প্রশংসনীয়। দেশ বিদেশের উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় কিংবদন্তি এই ব্যক্তির জন্মশতবার্ষিকী উপলক্ষে তার জীবন আর কর্মযজ্ঞ নিয়ে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সততা, নিষ্ঠা, শ্রম, মেধা ও শৃঙ্খলা একজন মানুষকে কত উপরে নিয়ে যেতে পারে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্কয়ার গ্রুপের প্রয়াত কর্ণধার স্যামসন এইচ চৌধুরী। 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন স্যামসন এইচ চৌধুরী। 17 বছর বয়সে যোগ দেন তৎকালীন রয়্যাল ইন্ডিয়ান নেভিতে। প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে রাডার অপারেটর হওয়ার জন্য 4 দিন কারাবরণ করলেও তার অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে ফিরে এসে মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে বাবার পরামর্শে পাবনায় পেশাজীবন শুরু করেন ওষুধের দোকান দিয়ে। এরপর 1958 সালে আরও 3 বন্ধুর সঙ্গে প্রতিষ্ঠা করেন স্কয়ার ফার্মা, দেশের অন্যতম বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান, যা এখন বিশ্বব্যাপী স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে পরিচিত। যখন 4 জন হলো তখন এটাকে আমরা নাম পরিবর্তন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম দিলাম। দুটো নাম হচ্ছে আমরা 4 জন, আর একটা ফিলোসফিক্যাল নাম হচ্ছে যে 4 hands are equal, it means perfect। শুধু ওষুধ ব্যবসায় আটকে থাকেননি। দূরদৃষ্টি সম্পন্ন এই মানুষটি এক এক করে বস্ত্র, ভোগ্যপণ্য, প্রসাধন, হাসপাতাল, কৃষিপণ্য, গণমাধ্যম সহ বিভিন্ন খাতে রেখেছেন অবদান। একের পর এক নতুন উদ্যোগের মাধ্যমে তিনি দেশের শিল্প খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। সফল শিল্পপতি হয়েও তিনি তার মানবিক মূল্যবোধ থেকে কখনোই দূরে সরে যাননি। সমাজের কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। যিশুর একটা কথা আছে যে তুমি যখন দান করো তখন যেন তোমার ডান হাত কি করছে তোমার বাঁ হাত যেন জানে না, সেটা উনি মেনটেন করতেন। তিনি অনেক প্রতিষ্ঠানে দান করেছেন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে, কিন্তু কখনো তেমনভাবে প্রকাশ করেননি, নীরবেই করে গেছেন। তার সবচেয়ে বড় সাফল্য হলো তার দর্শন ও আদর্শকে উত্তরসূরিদের মধ্যে প্রবাহিত করতে পারার ক্ষমতা। ইফ ইউ স্টপ উইল বি রান ওভার। তো আমাদের কর্মজীবনটাই সেরকম যে আমি যদি থেমে যাই তাহলে পরে কেউ আমাকে অতিক্রম করে চলে যাবে, আমি তখন পিছিয়ে পড়বো আর থাকতে পারবো না। 2013 সালে মর্যাদাপূর্ণ 21 পদকে ভূষিত হন স্যামসন এইচ চৌধুরী। এছাড়া একাধিকবার সর্বোচ্চ করদাতা ও সিআইপি হিসেবে মনোনীত হন। ব্যবসায়িক সাফল্য ও সততার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন দেশি ও আন্তর্জাতিক স্বীকৃতিও। তার অধ্যাবসায় ও সাধনায় স্কয়ারের পণ্য আজ বিশ্বজুড়ে সমাদৃত। 2012 সালের 5 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের শিল্প খাতের এই অগ্রনায়ক। তার রেখে যাওয়া আদর্শ ও মূল্যবোধের পথ ধরে হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে আজও স্মরণীয় হয়ে আছে তার নাম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।